আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাত ও সংকটময় মধ্যপ্রাচ্য। ইরানের দিকে যাচ্ছে আরও এক মার্কিন সামরিক বহর। ইরানে হামলার পথে বাধা হয়ে দাঁড়াল সৌদি আরব। কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা। ইরান বিক্ষোভে নিজের মৃত্যুর খবর, হতবাক ইসরায়েলি তরুণী। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা যে কোনো মুহূর্তে এক বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হুমকি, সামরিক মহড়া এবং কূটনৈতিক তৎপরতা পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা কেবল এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই দুই দেশের সামরিক সক্ষমতা এবং সম্ভাব্য সংঘাতের ভয়াবহতা নিয়ে প্রতিনিয়ত খবর প্রকাশিত হচ্ছে। বিষয়টির গভীরতা অনুধাবন করতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ এই দ্বন্দ্ব একদিনের নয়, বরং এর শেকড় অনেক গভীরে প্রথিত এবং বর্তমান সময়ে এসে তা এক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে যখন বিশ্ব অর্থনীতি একটি নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের মতো তেল সমৃদ্ধ অঞ্চলে কোনো ধরনের বড় সংঘাত মানেই তেলের বাজারে আগুন লাগা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বড়সড় ধাক্কা লাগা। ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করছে। অন্যদিকে ইসরায়েলও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, সত্যিই কি আমরা আরও একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই উত্তেজনার পারদ কমানো সম্ভব হবে? তবে আশার কথা হল, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ উভয় পক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছে, যদিও মাঠ পর্যায়ের বাস্তবতা অনেক সময় ভিন্ন কথা বলে। এই উত্তেজনার মধ্যে সাধারণ নাগরিকরা সবচেয়ে বেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মানবিক বিপর্যয়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে যুদ্ধের ভয়াবহতা কতটা নির্মম হতে পারে। এই পরিস্থিতির ওপর আমরা কড়া নজর রাখছি এবং প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। উত্তেজনার আগুনে ঘি ঢালতে মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে মার্কিন সামরিক বহরের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা ইরানের জন্য একটি বড় সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে, এবং পেন্টাগন থেকেও এ বিষয়ে বেশ কিছু ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন ইসরায়েলের প্রতি তাদের অবিচল সমর্থনের প্রতীক হিসাবে এবং একই সাথে ইরানকে চাপে রাখার একটি কৌশল হিসাবে। সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন রণতরী এবং বোমারু বিমানের এই নতুন মোতায়েন কেবল শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক মুভমেন্ট যা প্রয়োজনে দ্রুত অ্যাকশনে যাওয়ার সক্ষমতা রাখে। আপনারা খবরে হয়তো দেখেছেন যে অতীতেও যখনই এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে, তখনই আমেরিকা তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, কারণ বর্তমান ভূরাজনীতিতে রাশিয়া এবং চীনের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সাগরে বিশাল সব যুদ্ধজাহাজের উপস্থিতি এবং আকাশে ফাইটার জেটের মহড়া ওই অঞ্চলের সাধারণ জেলে থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রেও এক ধরনের ভীতি তৈরি করেছে। অনেকে মনে করছেন এই সামরিক সজ্জা আসলে শান্তি রক্ষার নামে যুদ্ধের প্রস্তুতি। আবার কেউ কেউ বলছেন এটি কেবলই একটি ডেটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা, যাতে প্রতিপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিতে সাহস না পায়। তবে ইতিহাস সাক্ষী দেয় যে যেখানেই অস্ত্রের ঝনঝনানি বেড়েছে, সেখানেই শান্তির পায়রা দূরে সরে গেছে। যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক বহর ইরানের দিকে অগ্রসর হওয়ার খবরটি আন্তর্জাতিক মিডিয়াতে ব্রেকিং নিউজ হিসেবে আসছে, এবং এর ফলে তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের চ্যানেলের দর্শকদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, এত দূরের ঘটনা আমাদের জীবনে কী প্রভাব ফেলবে। মনে রাখবেন, আজকের গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর এক প্রান্তে ঘটনা ঘটলে তার ঢেউ এসে লাগে অন্য প্রান্তে। তাই এই সামরিক তৎপরতা কেবল দু একটি দেশের বিষয় নয়, এটি বৈশ্বিক নিরাপত্তার প্রশ্ন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, কারণ আমরা আপনাদের জন্য এমন সব বিশ্লেষণ নিয়ে আসি যা মূলধারার সংবাদে অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। এই সামরিক উত্তেজনার শেষ কোথায় তা হয়তো সময়ই বলে দেবে, তবে আপাতত সাগরের বুকে এই যুদ্ধের দামামা এক অশুভ ইঙ্গিত দিচ্ছে। ইরানে সম্ভাব্য হামলার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই নাটকীয় এক মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি, যেখানে সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে কোনো ধরনের হামলা চালানোর বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এবং এটি ইসরায়েল ও আমেরিকার পরিকল্পনায় বড়সড় বাধার সৃষ্টি করেছে। সৌদি আরবের এই সিদ্ধান্তকে অনেকে তাদের পররাষ্ট্রনীতির এক বিশাল পরিবর্তন বা প্যারাডাইম শিফট হিসেবে দেখছেন। কিছুদিন আগেও যেখানে রিয়াদ এবং তেহরানের সম্পর্ক ছিল সাপে নেমিলে, সেখানে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকেই সৌদি আরব তাদের প্রতিবেশী নীতিতে অনেক বেশি সতর্ক ও কৌশলী ভূমিকা পালন করছে। রিয়াদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের মাটি বা আকাশ ব্যবহার করে অন্য কোনো দেশের উপর হামলা চালাতে দেবে না, কারণ তারা এখন নিজেদের অর্থনৈতিক উন্নয়ন এবং ভিশন 2030 বাস্তবায়নে বেশি মনোযোগী। সৌদি আরবের এই অবস্থান ইসরায়েলের জন্য একটি বড় স্ট্র্যাটেজিক ধাক্কা, কারণ ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আকাশসীমা ব্যবহার করাটা তাদের জন্য ছিল সবচেয়ে সহজ এবং কম সময়ের রুট। এখন যদি তাদের বিকল্প পথে হামলা চালাতে হয়, তবে তা হবে অনেক দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ, যা সামরিক দৃষ্টিকোণ থেকে একটি বড় চ্যালেঞ্জ। আপনারা হয়তো ভাবছেন, হঠাৎ কেন সৌদি আরব এমন সিদ্ধান্ত নিল? আসলে আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়া সৌদি আরব তাদের মেগা প্রজেক্টগুলো সফল করতে পারবে না, এবং তারা চায় না তাদের সীমান্তে নতুন করে কোনো যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ুক। এই ঘটনা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্বার্থ। সৌদি আরবের এই সিদ্ধান্তে ইরান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পুরো অঞ্চলের সমীকরণ এখন নতুন করে কষতে হচ্ছে পশ্চিমা শক্তিগুলোকে। আমাদের অনেক দর্শক হয়তো সৌদি আরবে থাকেন বা কাজ করেন। তাদের জন্য এই খবরটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক নিরাপত্তা সরাসরি তাদের কর্মজীবনের সাথে যুক্ত। রিয়াদ যে বার্তাটি বিশ্বকে দিতে চেয়েছে তা হলো, তারা আর অন্যের যুদ্ধের ক্ষেত্র হতে চায় না, বরং তারা এখন নিজেদের শর্তে চলতে চায়। এই কূটনৈতিক চাল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। আমাদের দেশের অনেক পরিবারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে যুদ্ধের ফাঁদে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি যুবক। দালালদের মিষ্টি কথায় ভুলে এবং ইউরোপে ভালো বেতনের চাকরির আশায় ঘর ছাড়া এই মানুষগুলো এখন রাশিয়ার হাড় কাঁপানো শীতে যুদ্ধের ময়দানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তাদের অনেককে বলা হয়েছিল যে তারা রাশিয়ায় কনস্ট্রাকশন বা কৃষি কাজে যুক্ত হবেন, কিন্তু বাস্তবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র এবং পাঠিয়ে দেওয়া হয়েছে ফ্রন্ট লাইনে, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখেছেন, যেখানে আমাদের দেশের ছেলেরা কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাচ্ছেন এবং বলছেন যে তারা আর যুদ্ধ করতে চান না, তারা মায়ের কোলে ফিরে আসতে চান। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানব পাচারকারী চক্র কতটা শক্তিশালী এবং নির্মম হতে পারে। তারা গ্রামের সহজ সরল যুবকদের স্বপ্নকে পুঁজি করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই যুবকরা না জানে ভাষা, না আছে তাদের কোনো সামরিক প্রশিক্ষণ, ফলে তারা যুদ্ধের ময়দানে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবারের লোকজন দেশে বসে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, অনেকে জমিজমা বিক্রি করে দালালদের টাকা দিয়েছেন, এখন সন্তানও নিখোঁজ, টাকাও গচ্ছা। সরকার এবং দূতাবাসের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে তাদের ফিরিয়ে আনার, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। আমরা আমাদের দর্শকদের বারবার সতর্ক করি, বিদেশে যাওয়ার আগে যেন সঠিক তথ্য যাচাই করেন এবং কোনো অবৈধ পথে পা না বাড়ান, কারণ জীবনের মূল্য টাকার চেয়ে অনেক বেশি। এই ভুক্তভোগীদের গল্পগুলো শুনলে গা শিউরে ওঠে, কিভাবে মাইনাস তাপমাত্রায় ট্রেঞ্চের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এই মানবিক বিপর্যয় আমাদের সকলের বিবেকে নাড়া দেয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন, দয়া করে এই তথ্যটি শেয়ার করুন, যাতে আর কোনো ভাই এমন ফাঁদে না পড়েন। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ফেক নিউজ বা ভুয়া খবর কিভাবে মানুষের জীবনে বিড়ম্বনা এবং মানসিক ট্রমা নিয়ে আসতে পারে, তার এক জলজ্যান্ত উদাহরণ দেখা গেল ইরানে চলমান বিক্ষোভের ঘটনায়, যেখানে এক ইসরায়েলি তরুণী হঠাৎ সোশ্যাল মিডিয়ায় আবিষ্কার করলেন যে তিনি নাকি ইরানে বিক্ষোভে পুলিশের গুলিতে মারা গেছেন।
খবরটি শোনার পর তিনি নিজেই হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাটি আসলে বেশ অদ্ভুত। ইরানের সরকার বিরোধী আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যার মধ্যে একটি ছবিতে দাবি করা হয় যে এই মেয়েটি ইরানি পুলিশ বা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। অথচ বাস্তবে ওই তরুণী সুস্থ স্বাভাবিকভাবে ইসরায়েলে নিজের বাড়িতে বসে কফি খাচ্ছিলেন। পরে জানা যায়, প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে বা ভুলবশত কেউ তার পুরনো কোনো ছবি ব্যবহার করে এই মিথ্যা খবরটি ছড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে ইন্টারনেটের দুনিয়ায় আমরা যা দেখি তার সব কিছুই সত্য নয় এবং যাচাই বাছাই ছাড়া কোনো কিছু বিশ্বাস করা কতটা বোকামি হতে পারে। ওই তরুণী পরে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান যে তিনি বেঁচে আছেন এবং ইরানের বিক্ষোভের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু ততক্ষণে তার ছবি ব্যবহার করে হাজার হাজার পোস্ট শেয়ার হয়ে গেছে, যা তার ব্যক্তিগত জীবনের জন্য এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ধরনের মিস ইনফরমেশন বা ভুল তথ্য কেবল বিভ্রান্তিই ছড়ায় না, অনেক সময় বড় ধরনের দাঙ্গারও কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের প্রতি আমাদের অনুরোধ, যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এই ঘটনাটি আমাদের ডিজিটাল লিটারেসি বা সচেতনতার অভাবকেও নির্দেশ করে।